আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বিপদে বিপর্যয়ে করণীয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, ইশু বলছি ঢাকা থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন, আমরা নদীটিকে হাসরের মাঠে কোথায় কোথায় দেখতে পাবো? দ্বিতীয় প্রশ্ন, আমরা হাউজে কাউসারের পানি পাবো কিভাবে? নদীটির হাতে কি আমল করলে? জি। তৃতীয় প্রশ্ন, হাসরের মাঠে দুনিয়ার ভালো মতো কাজের কথাগুলো কি আমাদের মনে থাকবে? আমাদের সেন্সটা কি দুনিয়ার মতো থাকবে? দুনিয়ার মতো। ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হাসরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় কখন দেখা যাবে? ধন্যবাদ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তবে প্রশ্নটি অনেক বিস্তৃত আলোচনার দাবি রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ময়দানে উম্মতের সাধারণ সদস্য যারা আছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদে অবতরণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই হাউদ, যেটাকে হাউদে কাউসার বলা হয় থাকে, যে হাউদ রয়েছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পানি পান করাবেন, সেখানে যখন অবতরণ করবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সরাসরি দেখতে পারবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাহশারের মধ্যে বিচার ফয়সালার আগে মাখলুকাতের বিশাল একটি অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশের জন্য যাবে, এই মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা দেখতে পারবে কিনা এই ধরনের কোনো স্পষ্ট বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। ফলে আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে এই যে যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদে পানি পান করার জন্য যেতে পারেন, সেই মর্যাদা লাভ করতে পারেন, তাহলে তিনি হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে দেখতে পারবেন। তবে জান্নাতের মধ্যে যারা আহলুল জান্নাহ হবে, জান্নাতের মর্যাদা লাভ করবে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে দেখতে পারবে মর্মে একাধিক সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। বোন, আপনি আরও প্রশ্ন করেছেন, হাউজে কাউসারের পানি আমরা তো পেতে চাই, কিভাবে পাবো, কি আমল করলে পাবো? হাউদ কাউসার অথবা হাউদ যেটাকে বলা হয় থাকে, এটা কাউসার নয়, মূলত এটা হচ্ছে হাউদেই। হাউদ হচ্ছে হাউজ যেটাকে বলা হয়, পানির আধার, যেখানে পানি মানে বড় ধরনের ব্যবস্থা রয়েছে, এটাকে হাউদ বলা হয় থাকে। মানে এই হাউস থেকে পানি পান করার বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি বিষয়ের সাথে সম্পৃক্ত। একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভেজাল অনুসরণের নাম, মৌখিক দাবির নাম নয়। তাই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা দাবি করছেন, তারা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না করে থাকেন, তাহলে তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মিথ্যা দাবিদার। সেকেন্ড হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে সুন্নাহ রয়েছে, এই সুন্নাহর পরিপন্থী কোনো কাজে নিজেকে লিপ্ত না করা।
যারা বেদাত করবে মানে বা সুন্নাহ পরিপন্থী কোনো কাজে লিপ্ত হবে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউদ থেকে তাদেরকে বিতাড়িত করে দেবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও যারা আমার পরে আমার দিনকে পরিবর্তন করে দিয়েছ। সুতরাং বেদাতি যারা রয়েছে তারা কিয়ামতের দিন মানে সবচেয়ে বেশি নাজেহাল হবে, সবচেয়ে বেশি অপমানিত হবে, যে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তখন সবাই ধারণা করবে যে তারা হয়তো এই উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ফলে তারা হাউজে পানি পান করার জন্য, প্রাথমিক ধারণা হাউজে পানি পান করার জন্য তাদেরকে নিয়ে আসা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটা ধারণা করবেন যে উসাই হাবি, যে এরা আমার অনুসারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মানে ধারণা করবেন। কিন্তু এনে আনার পরে যারা বেদাত লিপ্ত রয়েছে তাদেরকে হাউজ থেকে বিতাড়িত করে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, আপনি জানতেন না যে তারা আপনার এই দিনের মধ্যে কি পরিবর্ধন এবং সংযোজন করেছে, দিনের মধ্যে নতুন করে কী জিনিস আবিষ্কার করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলবেন যে সুহকান দূর হও। সুতরাং এরা সেখানে বঞ্চিত হয়ে যাবে। দুটি পদ্ধতি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদে যারা পানি পান করবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ, বেদাত মুক্ত হতে হবে, তাদের ইবাদত বেদাত মুক্ত হতে হবে। আরও প্রশ্ন আছে, শেষ একটি প্রশ্ন করেছেন, হাসরের ময়দানে কি দুনিয়ার মতো আমাদের ভালো মন্দ কাজের কথা মনে থাকবে? আল্লাহর বান্দাগণ, যখনই বান্দাগণের হিসাব করা হবে, ওয়া উদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, তখন ওই পাপাচারী পাপিষ্ঠ ব্যক্তিগণ তাদের পুরা সিনারিও, যেটি দুনিয়াতে তারা যে সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত ছিল, যে সমস্ত জুলম তগিয়ান সীমালঙ্ঘন বাড়াবাড়ি চরমপন্থায় তারা ছিল, এসব কিছুই তাদের একটা মানে অবস্থান তারা উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে। কারণ না বুঝতে পারলে তো তার শাস্তির কী কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, হ্যাঁ, শাস্তির কথাটি বুঝতে পারবে না। ফলে তাদের এই কিতাবগুলো ফাতারাল মুজরিমিনা মুশফিকিন এর সব দেখতে পারবে, তাদের হাতে তো দেওয়া হবে। এটা একটা এমন স্ক্রিন যেখানে আপনি সব পড়তেও পারবেন, দেখতেও পারবেন, সব কিছু একসাথে করা রয়েছে। এটা কত বেশি ডিজিটালাইজড করা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না এই কিতাবটি কোন পর্যায়ের। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, জাহাঙ্গীর আলম বলছিলাম টঙ্গী থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো, ওই কিছুদিন আগে একটা বই দেখলাম, ওই মাসিকাল কাউসার পত্রিকার যে সম্পাদক আব্দুল মালিক সাহেব লেখেন মৌলানা, তো উনি ওনার বই জাল হক একটা বইতে লিখছেন যে আমরা যারা মাযহাবী, আমাদের কাছে তো প্রমাণ ওইটাই যেটা আমাদের ইমাম নির্দেশ করে। যদি ইমামের পরিপন্থী সহিহ হাদিস বা কোরআনের কোনো কথা এরকম কিছু সংঘর্ষ হয়ে যায়, তারপর আমাদের ইমামকেই মানতে হবে। এরকম কথা বলার পরে এটা তো বেশ অনেকখানি সংঘর্ষ হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে আর কি। এটা এই বিষয়ে আপনার প্রশ্ন তো এইটাই, তাই না? জি। আপনার আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই ভাই। আমরা তো অনেক গ্রন্থের সাথে আজকাল পরিচিত হই, মুখোমুখি হই, কিন্তু গ্রন্থটির কোনো বক্তব্য আমরা গ্রহণ করব কিনা তা ভিত্তিত হবে কোরআন এবং হাদিস এবং মাযহাবের আমাদের সম্মানিত ইমামের বক্তব্য। আমরা অনেকে মাযহাবের অনুসারী বলে দাবি করি, অথচ মাযহাবের সম্মানিত ইমাম কে বলেছেন তা জানি না, এবং আমাদের আচরণ ইমামদের বক্তব্য এবং আচরণের বিপরীত হয়ে যায়। আপনি যে একটি গ্রন্থের কথা বলেছেন, আসলে আমরা জানি না আমরা এসব গ্রন্থ এখানে এত গুরুত্ব দিয়ে পড়ছি। এর আগে কি আমরা পবিত্র কোরআন সহিহ হাদিস আমরা পড়ে ফেলেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে ফেলেছি? সাহাবীদের জীবনী আমরা পড়ে ফেলেছি? এই প্রশ্ন রেখে আপনার প্রশ্নের জবাবে আমরা যাচ্ছি। পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। এই ভাই যে প্রশ্নটি করেছেন জনৈক আলেম, তিনি এমন কথা বলেছেন যে মানে আমরা হাদিস পেলেও ইমামের বক্তব্য আমাদের কাছে গ্রহণযোগ্য। তার এই বক্তব্যটুকু তার গোড়ামির একটি দলিল, তার অন্ধত্ব এবং অজ্ঞতার দলিল। এবং ইমামদের বক্তব্যের বিপরীত বক্তব্য, এই বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি যে ভাই বলেছেন, তিনি যদি একটু ভালো করে ইমামদের বক্তব্য এবং মাযহাবের ওলামায়ে কেরামের বক্তব্যকে যদি তিনি পর্যালোচনা করতেন, তাহলে এই বিষয়টি তার কাছে স্পষ্ট হয়ে যেত। ফতোয়া শামিয়ের প্রথম খণ্ডের 154 পৃষ্ঠায় ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। ইবনে শাহনা থেকে বর্ণনা করেছেন, ইবনে উজাইব বর্ণনা করেছেন, আরও হানাফি মাযহাবের
নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম বলেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে এটি সাব্যস্ত হয়েছে যে তিনি বলেছেন যদি আমার বক্তব্যের বিপরীতে কোনো সহিহ হাদিস পাওয়া যায় সেই সহিহ হাদিস গ্রহণ করাটাই হচ্ছে আমার মাযহাব। সুতরাং তিনি তা ইমামের বক্তব্যের বাইরে কোনো বক্তব্য পাওয়া গেলে সেটাই গ্রহণ করতে বাতিল, ইমামের বক্তব্য গ্রহণ করতে হবে, হাদিস গ্রহণ করা যাবে না যদি এই বক্তব্য দিয়ে থাকেন। এটি মাযহাবের নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের যে বক্তব্য রয়েছে, বরং মাযহাবের ইমামের যে বক্তব্য রয়েছে বক্তব্যের বিপরীত একটি বক্তব্য। এটা শুধুমাত্র গোড়ামি এবং বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। আমাদের উচিত হচ্ছে, এই সমস্ত ভাইদের উচিত হচ্ছে যেটা সেটা হলো তারা যেন জিনিসগুলো গবেষণা করেন, একটু স্টাডি করেন, তাদের কাছে যেন স্পষ্ট হয়। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা তার ফতোয়ার মধ্যে। শুধু তাই নয়, তাহলে কোনো ব্যক্তি তিনি কিসের ভিত্তিতে এটি যে মাযহাবের ইমামের বক্তব্য সেটাকে এটাকে কি বলা হয় তাকে জাস্টিফাই করবেন অথবা ভেরিফাই করবেন? তার কাছে কি দলিল আছে? এটা যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য, এটা কোন ইমামের বক্তব্য, সেটা কিভাবে তিনি ভেরিফাই করবেন? একজন সাধারণ পাবলিক, সাধারণ মানুষ যিনি সূরাতুল ফাতিহার অর্থ জানেন না, তিনি কিসের ভিত্তিতে এটাকে ভেরিফাই করবেন? কিসের ভিত্তিতে এটা প্রমাণ করবেন যে এটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য? এই ধরনের বক্তব্য দেওয়াটা আসলে অজ্ঞতার প্রমাণ আর কিছুই নয়। বরং এখানে ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা ফতোয়া এর মধ্যে 4 জায়গায় স্পষ্ট করে এই কথা উল্লেখ করেছেন যে মাযহাবের দিক নির্দেশনা হচ্ছে কি একজন সাধারণ পাবলিকের জন্য, একজন আলেমের জন্য, একজন মুজতাহিদের জন্য, একজন জাহিল মুকাল্লিদের জন্য। এই বিষয়গুলো স্পষ্ট করে তিনি তার ফতোয়ার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। যদি এই সমস্ত আলেমগণ এই বিষয়গুলো স্টাডি করেন আমার মনে হয় তারা উপকৃত হবেন। মাযহাবের মধ্যে স্পষ্ট বক্তব্য রয়েছে, ইমামগণ হাদিসের বক্তব্য গ্রহণ করেছেন। আপনি একটু ভালো করে চিন্তা করুন, কোনো ব্যক্তির বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য যদি সেখানে কন্ট্রাডিকশন হয়, কার বক্তব্য আমরা গ্রহণ করব? কমন সেন্স দিয়ে চিন্তা করুন। কমন সেন্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে বলেছেন, আর আমি আমার প্রবৃত্তির বক্তব্য, আমার কাছে কোনো ওহী আসে নাই। আসুন, শুধু তাই নয়, এবার আসে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অথবা কোনো বড় মুজতাহিদের বক্তব্য পাওয়া যায়, সেক্ষেত্রে কি কোনটা গ্রহণ করব? মুজতাহিদের বক্তব্য না ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, সাহাবীদের বক্তব্য যদি পাওয়া যায়, সেক্ষেত্রেও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য প্রাধান্য পাবে, সাহাবীদের বক্তব্য গ্রহণযোগ্য হবে না। বরং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার বক্তব্যে স্পষ্ট সাব্যস্ত হয়েছে, তিনি বলেছেন যে সাহাবীদের পরবর্তী সময়ে তাবিদের বক্তব্য যদি পাওয়া যায়, সেক্ষেত্রে কারো বক্তব্যই আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। যদি কোরআন এবং হাদিসের বক্তব্য এর অনুসারে আমরা মনে করি থাকি যে এটি গ্রহণযোগ্য, তাহলে আমরা সেক্ষেত্রে কোরআন এবং হাদিসের পর্যালোচনার আলোকে আমরা বক্তব্য গ্রহণ করব। সুতরাং যেখানে তাবিদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হলো না, তাবিনদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হলো না, সেক্ষেত্রে আপনি কিভাবে কথা বলতে পারেন যে অমুক তমুকের বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের চেয়ে গুরুত্ব বেশি পাবে? আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম হলো ইব্রাহিম, ধানমন্ডি 19 নাম্বার থেকে বলছি। জি ভাইয়া, বলুন। আমার মেয়েকে আরবি পড়ায়, আমার মেয়েকে আমি বললাম যে তুমি 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত ও 3 রাকাত ভিতর পড়বা। এই হলো 13 রাকাত। তো আরবি মিস বলতেছে নাকি সুন্নত নাকি পড়তে হবে না, এটা আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। সুন্নত পড়তে হবে না জানতে চান? না, এই ধরনের বক্তব্য তিনি যদি দিয়ে থাকেন তিনি অজ্ঞতার কারণ দিয়েছেন। সুন্নত পড়তে হবে না এই বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো ব্যাখ্যা দিয়েছেন মনে হয়। ব্যাখ্যা ছাড়া যদি শুধু না, আমি ব্যাখ্যা সম্পর্কে কিছুই জানি না, আমি আন্দাজের উপর বক্তব্য দেওয়ার লোক নই। তিনি যদি একথা বলেন সুন্নত পড়তে হবে না, তাহলে তার এই বক্তব্য গর্হিত এবং একেবারেই ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গির পরিপন্থী কাজ। কিন্তু তিনি যদি একথা বলে থাকেন যে ফরজ 4 রাকাত এটা হচ্ছে বাধ্যতামূলক, কিন্তু সুন্নাতগুলো ইখতিয়ারি বিষয়, এগুলোর ব্যাপারে অব্লিগেশন নেই, তাহলে ঠিকই বলেছেন। বাকি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো রয়েছে সেগুলো পড়ার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। গুরুত্বপূর্ণ, অবজ্ঞা করা যাবে না, এখানে বোঝার আমাদের বিষয় আছে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি পারভিন বলছি শাহজাহানপুর থেকে। জি, বলুন। যে আমার আজকের প্রশ্নটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি,
মানে বিশ্বের দিকে তাকালে মানে খুবই খারাপ অবস্থা, যে আমরা একের পর এক ভুল করে করে মানে রোগের আকার প্রকট আকার ধারণ করছি। এই মুহূর্তে ইসলামিক মানে ফাউন্ডেশন কিভাবে তারা একটা ঘোষণা দিল যে সীমিত আকারে জুমার নামাজ, আজকের দিনটাতে সবার ঘরে ঘরে পুরুষ লোক নামাজের জন্য যাবে। আর এখন যেহেতু মানে একেবারে নিষেধ বাহিরে যাওয়া, এই উপলক্ষে যারা যায় না আমার মনে হয় যে তারাও আজকে নামাজে যেতে চাবে একটু বাইরে হওয়ার জন্য। কিন্তু এটাকে না সে নেগেটিভ না বললো না হ্যাঁ বললো, সে একটা মাঝামাঝি সীমিত আকার দিল। সে এখানে বলতে পারতো যে যারা অসুস্থ নয় এবং যারা জীবনে কোনো দিন জামাত মিস করে নাই এইরকম লোকগুলা যদি যায় তাহলে হয়তো বা সীমিত আকার হবে। আর নাহলে তো সীমিত আকার হওয়ার আমি কোনো প্রশ্ন দেখি না। ইমাম সাহেব কি গনে গনে 3 মিটার দূরে দূরে লোক রেখে নামাজ পড়াবে? আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, আপনার উৎকণ্ঠা আমরা উপলব্ধি করেছি। এই বিষয়ে ইনশাল্লাহ আমরা কথা বলবো। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের বোন করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন এবং একটি প্রতিষ্ঠানের সীমিত আকারে নামাজ এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। উনি আর সুস্পষ্ট করার দাবি করেছেন, ওনার একটি সাজেশন দিয়েছেন। এবং আজকে তো জুমা নামাজ, এসব বিষয়ে কি বলবেন? ধন্যবাদ এই বোনকে। প্রথম কথা হচ্ছে তিনি কিছুটা আবেগেরও প্রকাশ করেছেন। আসলে পরিস্থিতি আবেগ তাড়িত হলেও কিন্তু পরিস্থিতি এমন যে সেখানে প্রবল আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে ভুল হবে। সতর্কতার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে অপরিহার্য এবং ইসলামী শরীয়ত সতর্কতার ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছে। সেক্ষেত্রে কর্তৃপক্ষ যেই সিদ্ধান্ত দিয়েছে সে সিদ্ধান্ত আমি মনে করে থাকি যে অত্যন্ত যুক্তিসঙ্গত এবং জ্ঞানভিত্তিক হয়েছে। ইতিমধ্যে আমরা গোটা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামদের বক্তব্য আমাদের কাছে এসেছে। সারা পৃথিবীর পরিস্থিতিকে সামনে রেখে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ, মিশরের সর্বোচ্চ ওলামা পরিষদ, আজহারের সর্বোচ্চ দারুল ইফতা এবং রাবাতুল আলম ইসলামী এর ফিকহ কাউন্সিল এবং কুয়েতের সর্বোচ্চ ওলামা পরিষদ সহ পৃথিবীর বিভিন্ন দেশের ওলামায়ে কেরামগণ এই বিষয় নিয়ে পর্যালোচনা করে এটা স্পষ্ট হয়েছে যে সতর্কতা অবলম্বন করা এখানে অপরিহার্য। সতর্কতার ক্ষেত্রে প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো কোনোভাবেই অসুস্থ বা অসুস্থতার সিমটম যাদের কাছে রয়েছে তারা কোনোভাবেই মসজিদে আগমন করবে না। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে বড় ধরনের গ্যাদারিং, সমাবেশ, সমাগম, এটি এই ধরনের মানে ভাইরাস অথবা এই ধরনের মহামারীকে আরও মানে প্রকোপ বৃদ্ধি করে এবং প্রসার এর জন্য মানে সহযোগিতা করে। সুতরাং এটাকে যথাসম্ভব এড়িয়ে যাওয়া এটি অপরিহার্য বিষয়। ফলে আমরা দেখতে পেয়েছি মানে এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিক নির্দেশনার দিকেও আমরা লক্ষ্য করে দেখেছি বা উলামায়ে কেরাম এই বিষয়ে বিবেচনা করেছেন যে এই ক্ষেত্রে বিধান হচ্ছে যেটা সেটা হলো যথাসম্ভব চেষ্টা করা মানে বের না হওয়া এবং যেহেতু কে আক্রান্ত নয় এটা আইডেন্টিফাই করার সুযোগ নেই। এখন যদি হয়তো আপনি মনে করতেছেন আপনি সুস্থ, কিন্তু আপনি যে সুস্থ নন এটা আপনি মানে কোনোভাবেই প্রমাণ করতে পারতেছেন না, কারণ এই সিমটম প্রকাশিত হয় 14 দিন পরে, কমপক্ষে 14 দিন পরে। সুতরাং এই কারণে মানে সতর্কতার বিষয়টি এখানে সারা বিশ্বব্যাপী এই দিক নির্দেশনা দিয়েছে। কিন্তু এর অর্থই নয় যে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেবে না, আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার তওবা করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে না, তারা সালাত আদায় করবে না, তারা তাদের ঘরে সালাত আদায় করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা এবং ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। সেক্ষেত্রে মানে সীমিত করার অর্থ এটাই, সেটা হচ্ছে এই জুমার সালাত সব সর্বনিম্ন কম সময়ের মধ্যে শেষ করা, 5 থেকে 10 বাসায় পড়া, সুন্নাতগুলো বাসায় আদায় করা, 5 থেকে 10 মিনিটের মধ্যে সালাত শেষ করা,
খুতবা একেবারেই সংক্ষিপ্ত করে দেয়া। কেন? সতর্কতার জন্য। আর সতর্কতা ইসলামী শরীয়তের মধ্যে হারাম কিছুই নয়, এটি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ রয়েছে। তাই এখানে মানে আবেগতাড়িত হলে চলবে না। এই বিষয়টি ওলামায়ে কেরামের দিক নির্দেশনার মধ্যে অন্তর্ভুক্ত। তবে মানে একেবারেই কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করেছেন, একেবারেই মসজিদগুলো বন্ধ করে দেয়া অথবা জুমায় জামাত বন্ধ করে দেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত দেননি সেটি সংগত। সেক্ষেত্রে যদি যে সমস্ত ব্যক্তিগণ রয়েছেন যাদের আজাইম রয়েছে, যাদের মনোবল শক্তিশালী রয়েছে এবং যারা অসুস্থ নন, তারা যদি আরেকটি বিষয় হলো মসজিদের পরিবেশে অনেকে বসবাস করেন, ইমাম মুয়াজ্জিন সেবকরা থাকেন। এখন মসজিদ বন্ধ করলেও তো ইমাম মুয়াজ্জিন যারা মসজিদের পরিমণ্ডলে প্রাঙ্গণে থাকেন তাদের নামাজ পড়ার সুযোগ ছিল, তারা পড়তে পারবেন না। তাই এসব সিদ্ধান্তের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা, আমার পরিবেশ দিয়ে বিবেচনা করলে হবে না, আরও পরিবেশ আছে, আরও প্রাঙ্গণ আছে, সব মিলিয়ে বোধহয় এখানে একটা সমন্বয়ের চেষ্টা হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে মানে যথাসম্ভব চেষ্টা করা, সতর্কতা অবলম্বন করার জন্য। তবে জুমা এবং জামাত বন্ধ করা মানে পরিপূর্ণরূপে এটি ততক্ষণ পর্যন্ত আমি বৈধ মনে করি না, যতক্ষণ পর্যন্ত মানে এই ব্যাপারে কনফার্ম হতে হবে, নিশ্চিত হতে হবে। কারণ এটা হলো আদ-দারুল মুতাহাক্কাক, মানে এমন মানে ক্ষতি যেটা একেবারে নিশ্চিত। মানে কারণ এটা হলো একটা ওয়াহাম ধারণা আমাদের, এখন তার সন্দেহের মধ্যে আমরা রয়েছি যে গেলে হয়তো আক্রান্ত হতেও পারি, না হতে পারে, ইহতেমাল সম্ভাবনা রয়েছে। বাকি মানে নিশ্চিত যদি হয় তাহলে সেক্ষেত্রে বন্ধ করার বিষয়টিও ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ নয়, জায়েজ রয়েছে। তবে সেটি কনফার্ম হতে হবে যে গেলে অবশ্যই কী হবে, আক্রান্ত হবে। এই বিষয়ে বন্ধ করা যেতে পারে। তবে এই বিষয়ে আদৌ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই ধরনের কোনো সুস্পষ্ট মানে বক্তব্য কেউ দিতে পারেনি যে আসলে এখানে গেলে আক্রান্ত হবে। আমি মনে করে থাকি যে সতর্কতা অবলম্বন করে যদি কেউ সলাতে অংশগ্রহণ করে এটা তার জন্য জায়েজ রয়েছে, কিন্তু যদি কেউ মানে সলাতে অংশগ্রহণ না করেন সেটাও তার জন্য রুখসত রয়েছে, সুযোগ রয়েছে, অবকাশ রয়েছে। প্রিয় দর্শক, আমরা যারা মসজিদে যাব তাদের অবশ্যই আত্মবিশ্লেষণ করতে হবে, আমি সুস্থ আছি কিনা, ভালো আছি কিনা। এই বিষয়টিও স্পষ্ট থাকতে হবে। সঙ্গত কারণে মসজিদে না গেলে গুনাহ হবে, এ বিষয়ে ব্যক্তিগত ধারণা সঠিক হবে না। ওলামারা যে বক্তব্য দিয়েছেন সেটা আমাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে এবং সব জায়গায় আমাদের এ বিষয়ে সচেতন থাকতে হবে। ব্যক্তি হিসেবে আমি যেন আমাদের সমাজের, দেশের ক্ষতির কোনো কারণ না হই। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মাসুদ বলছি। জি, দক্ষিণ কোরিয়াল বসুন্ধরা থেকে। জি ভাইয়া বলুন। এখন তো আমি ওই যে শুনলাম, যতটুকু শুনলাম ওই বিষয়ই শুনতে চাইতেছি। আমি তো জামাত ছাড়া নামাজ কখনো পড়ি না। এখন তো 4-5 দিন যাবৎ আমি ঘরে নামাজ পড়তেছি ফজর থেকে। নিজের মনে কষ্ট লাগলেও এখন যেহেতু একটা দুর্যোগ আসছে, এটা ইসলামে কতটুকু জায়েজ না জায়েজ আমি তো এখন নামাজে যেতে পারতেছি না। আমার ওয়াইফকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে একসাথে জামাতে নামাজ পড়ি ফজর থেকে এশা পর্যন্ত। আর আজকে যে জুম্মার নামাজ, এখন আমি এটা বাদ দিয়া যদি আমি ঘরে জোহরের নামাজ আদায় করে জামাতের সহিত আমার ওয়াইফকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, এটা কি কতটুকু গ্রহণযোগ্য হবে ইসলামে? এইটুকু আমি জানতে চাই। ধন্যবাদ ভাই আপনাকে। আপনি প্রশ্নের মাধ্যমে যে অভিব্যক্তি আপনি প্রকাশ করেছেন, প্রতিটি মুসলিমের গৃহে আজকে এই প্রশ্ন। আমরা একটু আগে জবাব দিয়েছি, আপনি আবারও প্রশ্ন করেছেন। আপনার নির্দিষ্ট ব্যক্তিগত যে আয়োজন ব্যবস্থাপনা, কি বলবেন? কোনো অসুবিধা নেই। আপনি ঘরে যদি জুমার সালাত আদায় না করে জোহরের সালাত আদায় করেন সবাইকে নিয়ে জামাতে, এটি জায়েজ রয়েছে, সেটি আপনি করতে পারবেন। ইসলামী শরীয়তে এখানে রুখসত রয়েছে। কারণ বাহিরে যে পরিস্থিতি, যেহেতু কর্তৃপক্ষ, অথরিটি, সরকার সামগ্রিক নিরাপত্তা এবং সামগ্রিক মাসলাহাত কল্যাণকে সামনে রেখে যে সিদ্ধান্ত দিয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সামগ্রিক বিপর্যয় এর দিকে মানে ঠেলে দেয়া ব্যক্তিগত একটা অন্যায়ের কারণে, কারণ এটা তো একদল লোকের অপরাধের কারণেই এই মানে অপরাধ এসেছে, কিন্তু অপরাধটা সবাই এখন মানে এর জন্য শাস্তি পাচ্ছে। যারা অপরাধ করেছে তারা হয়তো গুটি কয়েক লোক, হয় জালেম অথবা তাগুতরা, যারা সীমা লঙ্ঘন করেছে, তাদের অন্যায়ের কারণে, তাদের পাপাচারের কারণে, তাদের অশ্লীলতার কারণে আজকে এত বিশাল আযাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। তাদের অশ্লীলতা সমাজে হয়েছে, এখন ব্যবস্থাপনা হয়েছে, জড়িয়ে গেছে তো সবাই। এখন সেখানে সবাই কষ্ট পাচ্ছে, সবাই কষ্ট পাচ্ছে। সুতরাং মানে আমরা দুই একজন ব্যক্তি
মানে এই শৃঙ্খলাকে নষ্ট করে আবার বিপর্যয়কে ব্যাপক যেন না করি। সেখানে আবেগ তাড়িত হওয়ার বিষয় নেই, সেখানে শৃঙ্খলা মেনে নেওয়াটাই আমি মনে করি থাকি যে এটি সঙ্গত, বৈধ এবং বিশ্বের সমস্ত ইসলামিক স্কলাররা বিষয়ে অভিমত দিয়েছেন। সুতরাং যেহেতু অবকাশ আছে ইসলামের মধ্যে, কেন আমরা সে অবকাশ গ্রহণ করব না? আমি মনে করে থাকি যে গ্রহণ করুন। সেক্ষেত্রে মানে আপনি সলাৎ ঘরে আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে ঘরে আদায় করলে জুমা হবে না, জোহরের সলাৎ আদায় করবেন। বিপদে বিপর্যয়ে করণীয় কিছু বলবেন এই বিষয়ে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে বিপদ বিপর্যয় দুনিয়ার এই জীবনের জন্য এটি একটি অপরিহার্য অংশ, বাধ্যতামূলক। এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি নিজেকে এই ধরনের অবস্থা থেকে মুক্ত রাখতে পারে। কি কাজ করবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিদেরকে স্পষ্ট করে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে। প্রথম বিষয় হচ্ছে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আবেগ তাড়িত হয়ে, আবেগ প্রবল হয়ে আমরা যেন অস্থির না হই, আতঙ্কিত হওয়া যাবে না, ভীত সন্ত্রস্ত হওয়া যাবে না, আমরা যেন দিক বিদিক দিশেহারা না হই। আর দিশেহারার পদ্ধতি ইতিমধ্যেই আমরা দেখেছি যে যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়েছে, একটা আতঙ্ক, একটা আশঙ্কা, একটা ভয় ব্যাপকভাবে গোটা জাতি নয় বরং মানে গোটা বিশ্ব, পুরো সভ্যতা, পুরো সিভিলাইজেশন এখন গোটা স্থবির, বিশ্ব সমাজ এই আতঙ্কে আতঙ্কিত হয়ে যাচ্ছে। ঠিক এমনি একটি প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে যেটা করতে বলে আমরা সেদিকেই দৌড়াচ্ছি। এই কাজ মানে করার কোনো বৈধতা নেই। জানতে হবে যে আমি আসলে মানে অস্থির হয়ে কোনো কিছু করলাম, এটা আদৌ আমার জন্য কল্যাণকর কিনা, এটি বৈধ কিনা, এটি সঠিক কিনা, জ্ঞানভিত্তিক আচরণ করতে হবে, সেই বিষয়টি আমাকে ক্লিয়ার হতে হবে। এই জন্য অস্থির হওয়ার কোনো কারণ নেই, অস্থির হওয়ার সুযোগ নেই, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা হলো আমরা তো ইমানদার ব্যক্তি। আমাদের ঈমানের দাবি হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা বিশ্বাস করি, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কোনো হুকুম ইজদিন না থাকে, অনুমোদন না থাকে, কোনো কিছুই হয় না। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কোনো বিপদ আপদ, কোনো ধরনের বালা মুসিবত বিপর্যয় এগুলো নেমে আসে না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া। আমরা এই বিশ্বাস করি, এই বিশ্বাসটাকে আরও মজবুত করতে হবে, আরও শক্তিশালী করতে হবে। এর সাথে জড়িত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এর সাথে নিজের আত-তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর ভরসার বিষয়টিকে, আল্লাহর উপর নির্ভরতার বিষয়টিকে আরও শক্তিশালী মজবুত করার জন্য চেষ্টা করতে হবে। আপনি এই কথা খেয়াল রাখবেন যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের উপর যেই বান্দা সত্যিকারভাবে তাওয়াক্কুল করতে পারবে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্ভর হতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলার উপর নির্ভরশীলতা আমাদের বৃদ্ধি করতে হবে। আমরা সতর্কতা অবলম্বন করব, বস্তুকে উপায় উপকরণকে আমরা গ্রহণ করব, কিন্তু বস্তু উপায় উপকরণ আমাদের পরিত্রাণের কারণ হবে, আমাদের মুক্তির কারণ হবে। আমরা উপায় উপকরণকে নির্ভর করে একথা আমরা বলতে পারবো যে আমরা সমস্ত বিপর্যয় কেটে উঠতে পারবো, তাহলে কিন্তু আমরা বিপর্যস্ত হব। আমরা ডাক্তারের কথা শুনবো, প্রস্তুতি নিব, কারণ আমাদের রাসূল বলেছেন যে তোমাদের এই প্রস্তুতিগুলো নিতে হবে। হ্যাঁ, যে প্রস্তুতি আমরা নিব, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের তাওয়াক্কুল পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের উপর থাকবে, বস্তুর উপর নয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে যে পয়েন্টটি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে ধর্ণা দেয়া। ধর্ণা দেওয়ার পদ্ধতি কি? এক নম্বর হচ্ছে আসসালাহ, সলাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ধর্ণা দেব। বেশি বেশি করে আমরা সলাত আদায় করার জন্য চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা হাজাবাহু আমর, যখন কোনো বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষণ্ণ করে তুলতো, বিপর্যস্ত হয়ে যেতেন, কোনো না কোনো বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কিত হতেন, ফাজা ইলা সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সালাত দাঁড়িয়ে যেতেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনাকে সালাম দিয়েছি, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি জয়পুরহাট থেকে শুনে বলছিলাম। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। করুন, প্রশ্ন করুন। আমার দুইটা প্রশ্ন। এক নাম্বার, আপনার কোরআনে কোন আয়াতটি সম্পর্কে নাযিল হয়েছে?
এটা একটু আমাকে জানাবেন। আপনি একটু ধীরে বলুন, নিজেদেরকে আপনাকে আমরা পীর বলে বুঝতে পারিনি। দাবি করে যে আমরা হক্কানি পীর। আমরা আপনাকে বুঝতে পারিনি, আপনি ধীরে আপনার প্রথম প্রশ্নটি আবার রিপিট করুন। আপনার প্রথম প্রশ্নটি রিপিট করুন। জি বলছি যে যারা নিজেদেরকে হক্কানি পীর বলে দাবি করেন, তারা বলেন যে আমাদের সম্পর্কে কোরআনে আয়াত নাযিল হয়েছে। এটা কোরআনে কোন আয়াত নাযিল হয়েছে সেটা আমাকে বলবেন। আমি তাদেরকে মানে তারা যে প্রশ্ন করে তার উত্তরে একটু বলতে চাই। জি জি জি। আর একটা হলো যে মানে অনেক লেখক আছে আপনার বইয়ে লেখে যে নারীদের জন্য সোনা পরা নাকি হারাম। এটা কি ঠিক নাকি? নারীদের স্বর্ণ পরা হারাম? হারাম, হ্যাঁ। ধন্যবাদ। কিন্তু আমি যতদূর জানি তত মানে স্বর্ণ অলংকার যত কিছু আছে তা তো মেয়েদের জন্য, সাজসজ্জার জন্য। জি, আর কোনো প্রশ্ন আছে? না, এই দুটো। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, হক্কানি পীর নাকি আছে এবং তাদের সম্পর্কে নাকি আয়াত নাজিল হয়েছে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে পীর শব্দটি হক্কানি বা এর আগে যে ধরনের শব্দই ব্যবহার করা হোক না কেন, কোরআনের কোথাও এই শব্দ আসেনি। কীভাবে কোরআনের মধ্যে এই শব্দের মানে আবির্ভাব করবে? এটি শব্দই মানে আরবি নয়, কোরআন তো অবতীর্ণ হয়েছে আরবি। পীর শব্দ তো ফার্সি শব্দ। সুতরাং মানে প্রশ্নই আসে না যে কোরআনে কারিমের কোনো আয়াত পীরদের প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে অথবা পীরদের কথা কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে। যদি কেউ এই দাবি করে থাকেন, নিজেকে যদি কেউ এই ধরনের দাবি করে থাকেন যে আমি মানে হক্কানি পীর, তাহলে তার এই দাবি মিথ্যা দাবি হবে। কারণ হাক্কানিয়তের উপর, হাক্কানিয়ত কাকে বলা হয়? মানে যিনি হকের উপর প্রতিষ্ঠিত, সত্যের উপর প্রতিষ্ঠিত, একেবারে সত্যের উপর প্রতিষ্ঠিত। ঠিক এই ধরনের শব্দ মানে নিজের জন্য দাবি করা, এটা মানে একটা গর্হিত কাজ। তিনি বলবেন যে আমি কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের আমল চেষ্টা করি, নিজেকে পরিচালিত করার জন্য চেষ্টা করি, সঠিক পথে থাকার চেষ্টা করছি, সঠিক হকের উপর আমি প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। কিন্তু তিনি যদি আমি হাক্কানি মানে আমি হকের উপর প্রতিষ্ঠিত রয়েছি, তাহলে তার এই দাবিটাই মিথ্যা। তাকে আল্লাহ রাব্বুল আলামিন তো ওহীর মাধ্যমে বলেন নাই, অথবা কিসের ভিত্তিতে তিনি জানতে পেরেছেন? তার এই অবস্থান যে হক, এটা কিসের ভিত্তিতে জানতে পেরেছেন? যদি ভিত্তি থাকে সেটা বলতে হবে যে ভিত্তি হচ্ছে আমার কোরআন এবং হাদিস অনুযায়ী আমি নিজেকে পরিচালিত করার জন্য চেষ্টা করে থাকি। তাই এ ধরনের বক্তব্য যারা দিচ্ছেন তারা বিভ্রান্ত, তাদেরকে জিজ্ঞেস করুন। তারাই মানে আর মানে মৃত্যু পর্যন্ত উত্তর দিতে পারবে না যে কোরআনের কোনো আয়াত তাদের মানে একথা বলেছে যে আপনারা হকের উপর প্রতিষ্ঠিত আছেন। কারণ হাক্কানি শব্দটাও কোরআনের মধ্যে নেই, মানে যেমন পীর শব্দটাও নেই তেমন হাক্কানি এই শব্দটাও কোরআনের মধ্যে নেই। সুতরাং এই ধরনের বক্তব্যগুলো যারা দিচ্ছেন তারা অতিরিক্ত মানে মানুষদেরকে বিভ্রান্ত করছেন। বিশেষ করে আমাদের সাধারণ মানুষগুলো যারা কোরআন এবং হাদিসের স্টাডি নেই, অনেক বিষয় সম্পর্কে জানেন না, তাদেরকে এই ধরনের শব্দ দিয়ে দিয়ে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করছেন। আমরা চেষ্টা করি, আমরা এই কথা বলি যে আমরা মানুষদেরকে দিন শিক্ষা দিই, দিনের জ্ঞান দিচ্ছি, দিনের তালিম দিচ্ছি, দিনের মুবাল্লিগ, দিনের দাঈ, দিনের মুআল্লিম, এই শব্দগুলো প্রযোজ্য হতে পারে। কিন্তু আমি নিজেকে মানে কি স্টেজে নিচ্ছি, মানে এই শব্দের মানে দাবিটা কি, এই শব্দের মানে প্রয়োগস্থলটা কি? আসলে ধর্মপ্রাণ কোন মুরব্বি তো তিনি শিক্ষকের ভূমিকা অবতীর্ণ হতে পারে, শিক্ষকের ভূমিকা অবতীর্ণ হবে, মানুষকে দ্বীন শেখাবেন। তিনি বলতে আমি মানুষদেরকে দ্বীন শিক্ষা দেই, সঠিক পথ দেখাবার চেষ্টা করবেন। কিন্তু তিনি যদি মনে করেন যে আমি নিজেকে বলে যে আমি নিজেই মানে নিজেকে অন্য একটা স্টেজে নিয়ে যান, এই স্টেজ কোত্থেকে আবিষ্কার হয়েছে? ইসলাম কি এই স্টেজ দিয়েছে? নিজেকে নিজে মর্যাদাবান না, এই স্টেজ এর দাবি করার বিষয় নয়। আমরা চেষ্টা করি, আমাদের সকলেরই প্রচেষ্টা থাকবে দিন প্রচার করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষদেরকে দিন সম্পর্কে বোঝানো। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে কেউ কেউ বলছেন যে নারীদের জন্য নাকি স্বর্ণ ব্যবহার হারাম। না, এই বক্তব্য সঠিক নয়, বরং প্রায় উম্মতের সমস্ত ওলামায়ে কেরামের ঐক্য মতে এটি সাব্যস্ত হয়েছে নারীদের জন্য স্বর্ণ ব্যবহার করা হালাল, এই নারীদের জন্য এটি হারাম নয়। এই মাসআলার মধ্যে দুই একজনের যে বক্তব্য রয়েছে সেটি একেবারেই নির্ভরযোগ্য নয়। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম জুয়েল, আমি মোহাম্মদপুর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আচ্ছা, বলছিলাম যে এই যে মধ্য রোজায় একটা বলে যে একটা পাথর পড়বে ধ্বংস হবে, বা
অনেকে আওয়াজটা শুনলে বোবা হয়ে যাবে, আসলে এগুলোর অর্থটা কি? এগুলো কে বলছে? এগুলো যে ইউটিউবে আসে অনেক জায়গা থেকে, আমার কাছে প্রশ্ন করে এরকম। মানে মধ্য রোজায় পাথর পড়বে, তাই না? জি জি জি, মধ্য রোজা নাকি এরকম। ধন্যবাদ আপনাকে। এগুলো কি সঠিক? ভাই, আমরা যখন কোনো কথা বলবো সে কথাটা তথ্যভিত্তিক জ্ঞানভিত্তিক হলে আমরা উপকৃত হব। এবং ইউটিউবে যে সমস্ত কথা বলা হয়, প্রচার করা হয়, এগুলো অনেক সময় প্রপাগান্ডা হয়, তথ্যভিত্তিক হয় না। তাই ইউটিউবে কিছু শুনলাম আর তার পেছনে দৌড়ালাম, তাহলে আমাদের সময় নষ্ট হবে, মনোদৈহিকভাবে আমরা ওদের ক্ষতির শিকার হব। আসলে এই বিষয়ে আমরা জানি না। তিনি যে প্রশ্নটি করেছেন এটা গুজব, আর কিছুই নয়। আসলে মানুষ একদিক থেকে আতঙ্কিত, শঙ্কিত। বিশ্ব পরিস্থিতি মানে মারাত্মকভাবে মানে ক্ষতিগ্রস্ত, পুরো সভ্যতা স্থবির হয়ে গেছে একেবারে। এমনি একটা মুহূর্তে বিভিন্ন ভাই আরও আতঙ্ক সৃষ্টি করছেন, তারা আসলেই সত্যিকার অর্থে মানবতার জন্য বড় ধরনের একটা ক্ষতির বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদেরকে আমি মনে করে থাকি যে সংগতভাবেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কথা বলার আগেই অবশ্যই এর জন্য সুনির্দিষ্ট কোনো দলিল আছে কিনা, কোনো এভিডেন্স আছে, তথ্য আছে কিনা, সেগুলোর ভিত্তিতে কথা বলা উচিত। মানে কীভাবে তিনি জানছেন, ভবিষ্যৎবাণী করতেছেন কিসের ভিত্তিতে? তার কাছে ওহী আসে, মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর ওহী নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আসবেন না। সুতরাং প্রশ্নই আসে না যে এখন তার কাছে ওহী আসে। সুতরাং যে সমস্ত বন্ধুগণ এই ধরনের বক্তব্য দিচ্ছেন, একেবারেই মানে নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে ভিত্তিহীন তথ্য ছাড়াই এ ধরনের বক্তব্য দিচ্ছেন, প্রপাগান্ডা, গুজব। আর মানুষ যেহেতু খুবই দুর্বল হয়ে গেছে আশঙ্কার কারণে, মানে আতঙ্কের কারণে, ফলে মানুষদেরকে এখন আরও বেশি ক্ষতিগ্রস্ত করার জন্য, দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। এগুলো ধর্মীয় আবেগকে এভাবে তাড়িত করবেন না। প্রিয় দর্শক, আসুন আমরা তথ্যভিত্তিক, জ্ঞানভিত্তিক কথা শুনি, সেগুলোকে গুরুত্ব দেই এবং মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি, প্রার্থনা করি যেন আমাদের প্রিয় গ্রহটা, আমাদের প্রিয় দেশটা শান্তিতে থাকতে পারি, বিপর্যয় থেকে আমরা বাঁচতে পারি। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি শরীফুল ইসলাম গাইবান্ধা। জি, আমার প্রশ্ন হলো, জুম্মার নামাজে কোনো ব্যক্তি যদি জুম্মার নামাজ এক রাকাত পেল, নামাজ এক রাকাত পেল না, তাহলে এখন বাকি রাকাতে সে কি করবে? একা পুরো করবে না পুরো জোহর নামাজ তাকে আদায় করতে হবে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? জি, এক রাকাত যদি তিনি পেয়ে থাকেন তাহলে তিনি দ্বিতীয় রাকাত পূর্ণ করে জুমার সালাত আদায় করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আপনি লাইনে আছেন? জি 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 জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, প্রশ্ন কি এখনো তো লাইভে? যে আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আপনার পরিচয় দিন, এরপরে প্রশ্ন করুন। মসজিদে যাওয়ার ব্যাপারে আপনার জামাতে, সেই ব্যাপারে আমার প্রশ্ন। জি, বলুন। জি, মসজিদে যাওয়ার ব্যাপারে আমার কথাটি হলো যে আমাদের মুয়াজ্জিনরা বলছেন যে আপনার হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ মানে তুমি কল্যাণের প্রতি আসো, তার মানে মসজিদে যাওয়াটাই হলো কল্যাণ। এবং এই মসজিদে আমরা প্রবেশ করার সময় আমরা বলছি যে হে আল্লাহ, তুমি আমার রহমতের সকল দরজা, তোমার রহমতের সকল দরজা খুলে দাও। তো আমি যে সময় বলছি যে রহমতের সকল দরজা খুলে দাও, আর আল্লাহর রহমত যদি আমি পেয়ে যাই, তাহলে তো আর আমার আল্লাহর রহমত পেয়ে গেলে তো আর আমার আর কোনো হারাবার কিছু নেই। আর সেখানে যতই রিস্ক থাকুক না কেন, আর আল্লাহর রহমত পেয়ে গেলে আর কিছু রিস্ক থাকে না। আর হলো যে যদি আল্লাহর রহমত, এখানে আপনার প্রশ্নটা কি? আপনার অভিব্যক্তি পটভূমি আমরা উপলব্ধি করেছি, আপনার সুনির্দিষ্ট প্রশ্নটি কি? মানে আমার প্রশ্নটা হলো, আমি আসলে এক মতামত, আমি মনে করছি যে এই করোনা ভাইরাস আসলে এসছে ধনী গরিবের বৈষম্য দূর করার জন্য, এবং এখানে আমাদের আল্লাহর রহমতের উপরই নির্ভর করতে হবে। এবং মসজিদে যাওয়ার যে রিস্ক, ইসলামের মধ্যে রিস্ক অবশ্যই থাকবে, রিস্ক নিয়েই আমাদেরকে এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে থাকতে হবে। এটাই আমার প্রশ্ন। আপনি আসলে আপনার ব্যক্তিগত দার্শনিক ভাবনায় আপনি কিছু কথা বলেছেন, প্রশ্ন করার চেষ্টা করেছেন।
প্রসঙ্গত আপনি মুয়াজ্জিনের যে আহ্বান, শাশ্বত আহ্বান হাই আলাস সালাহ হাই আলাল ফালাহ, এর আপনি ব্যাখ্যা করতে চেয়েছেন। মসজিদে প্রবেশের যে দোয়া রহমত বলতে আর কিছু নয়, এগুলো আপনার কোনো ব্যক্তিগত কথা এবং এগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর কথা। এরপরে আপনি বলতে চেয়েছেন যে করোনা তো ধনী গরমের বৈষম্য দূর করার ব্যাপার, এটা আপনার আরেকটা অভিব্যক্তি। মূল কথা হলো জুমার দিন আজকে আমরা মসজিদে যাব কি না, কী করবো, এ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি আপনি তুলে ধরেছেন। আমরা এখন ইসলামের দৃষ্টিভঙ্গি আপনার সামনে এবং আমাদের প্রিয় দর্শক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এ ভাই তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এবং আবেগ তুলে ধরেছেন, মানে শুধু আবেগ প্রবল হয়েছেন। কিন্তু আবেগের সাথে একটি বিষয় ইসলামের শরীয়তের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিবেচনা। ইসলাম কনসিডারেশনকে, বিবেচনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। ফলে যেখানে ভয় আছে, আশঙ্কা আছে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার অপরিহার্যতা রয়েছে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা অবলম্বন করতে বলেছেন, সুতরাং সতর্কতা অবলম্বন করতে আপনাকে কিসে বাধা দিচ্ছে? আবেগতাড়িত হওয়ার বিষয় নেই। আবেগতাড়িত হলে আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হব, অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করব, সেটা ভুল হবে সিদ্ধান্ত। সেক্ষেত্রে আমি মনে করে থাকি যে সতর্কতা অবলম্বন করা ওয়াজিব। যদি আপনি জামাতে অংশগ্রহণ করতে চান তাহলে আপনি সতর্কতা অবলম্বন করেই জামাতে অংশগ্রহণ করুন, কিন্তু আপনি মানে লোকদেরকে ওইভাবে উৎসাহিত করবেন না যে প্রক্রিয়া আপনি মানে আবেগতাড়িত হচ্ছেন, সে প্রক্রিয়ায় আপনি লোকদেরকে উৎসাহিত করবেন না। কোনো সন্দেহ নেই, আল্লাহর রহমত যদি কোনো বান্দা পেয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার ক্ষতি করবেন না। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের উপভোগের জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধ 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম নবীজির পরশে সালাফের দরশে। মূল লেখক ইমাম ইবনু রাজব হাম্বলি। এই গ্রন্থটি অনুবাদ ও সংক্ষেপণ করেছেন হাফিজ আল মুনাদি, ফারহিন জান্নাত মুনাদি। আর এই গ্রন্থটি প্রকাশ করেছে সমর্পণ। দীর্ঘ সূচি রয়েছে। নিরীক্ষক বিশুদ্ধ, আল্লাহ আমাদের সাথে আছেন, ইসলামের 5টি ভিতের উপর দাঁড়িয়ে, মুমিনের প্রশান্তি কেবল জান্নাতে, আরও চমৎকার সব বিষয় রয়েছে। এই গ্রন্থটি আপনারা পেতে চাইলে টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01779196419। আবারও বলছি 01779196419। নবীজির পরশে সালাফের দরশে। যদি খুবই সংক্ষেপে কিছু বলতেন। একটা গুরুত্বপূর্ণ বই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনাকে সামনে রেখে সালফে সালিহিনের বক্তব্য তুলে ধরা হয়েছে। তারা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে যে শিক্ষা নিয়েছেন, সেই শিক্ষাকে সামনে রেখে আমরা আশা করব যারা এই বইটি সংগ্রহ করবেন, গুরুত্বপূর্ণ তথ্য লাভ করতে পারবেন। আর যিনি এই বইয়ের মূল লেখক, তিনি মানে যুগশ্রেষ্ঠ যে সমস্ত হাদিসের ভাষ্যকার এবং ব্যাখ্যাকার ছিলেন, তাদের মধ্যে একজন হাফেজ ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা করোনার ব্যাপারে জ্ঞান ভিত্তিক আচরণ করব, সংযত হব, মহান আল্লাহর কাছে আমরা দোয়া করব এবং আজকের গ্রন্থের সাথে আমরা পরিচিত হয়েছি, গ্রন্থ সংগ্রহ করে পড়ার চেষ্টা করব। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।